চলো চলো, অত ঢং করতে হবে না, সকাল সকাল যাও। বাই বাই। পাপার হাত ধরে যা। তোর বাস কি ওই পাশে আসে? তোর বাস কোন দিকে আসে? ও পাশেও আসে? সিট পাবি না ওদিকে গেলে সিট পাবি না। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেক ব্যাক টিভি। আর ওয়েলকাম তোমাদের আর একটা নতুন সকালে। আজকে 3 দিন বাদে ব্লগ স্টার্ট করছি, কেন কি ঘুরতে যাওয়ার ব্লগগুলো তোমরা অনেক লেট করে পেয়েছো, তাই মাঝখানে 3 দিন গ্যাপ নিয়েছি, মানে মাঝখানে 3 দিন রেস্ট নিয়ে নিয়েছি আমরা ভালো করে। তারপরে আজকে থেকে ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই মামাম গেল স্কুলে। কালও গেছিলো স্কুলে, কাল স্পোর্টস ডে ছিল। আজকে তো নর্মাল পিঙ্ক কালারের ড্রেসটা পরে গেছে। আর অভিষেক ওকে বাসে তুলে দিয়ে তারপরে খানিকটা হেঁটে তারপরে আসবে, ও যাবে অফিসে। আপাতত সকালের ব্রেকফাস্টের ঝামেলাটা মিটে গেছে। সকালবেলায় অভিষেকের জন্য টিন্ডে কি সবজি করেছি, মাম্মামকে ভেবেছিলাম ওই টিন্ডে সবজি আর তার সাথে রুটি বা পরোটা কিছু একটা দিয়ে দেবো। বাট কালকে ওকে চিজ স্যান্ডউইচ দিয়েছিলাম, তার মধ্যে ক্যারেট, অনিয়ন, ক্যাপসিকাম সব একটু সর্টে করে নিয়ে, মানে গ্রেট করে নিয়ে সর্টে করে তারপরে ওটা দিয়ে স্যান্ডউইচের ভেতরে তারপরে চিজ পিস দিয়ে একটু অরিগানো দিয়ে সব দিয়ে করে দিয়েছিলাম কালকে। তো ওই যে পুরটা করেছিলাম গাজরে, ক্যাপসিকামের, পেঁয়াজের, সেই পুরটা একটু ছিল। তাই আজকে ভাবলাম যে ওকে টিন্ডেটা থাক, আজকে দুপুরবেলা টিন্ডে দিয়ে দেবো খেতে ভাতের সঙ্গে। আর একটুখানি চিল্লা করে দিলাম সুজি দিয়ে। কালকে একটু টক দই পেতেছিলাম, সে দইটাও ছিল। দই দিয়ে একটু সুজি দিয়ে আর ওই সবজির ওই পুরটা দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি চিল্লা মতো করে দিয়েছি। কালকে স্যান্ডউইচ দিয়েছিলাম দুটো, একটা নিজে খেয়েছে, বলছে একটা আমি শেয়ার করেছি। তারপরে বললো না, একটা আমি নিজে খেয়েছি, আর একটার হাফ শেয়ার করেছি আর হাফ আমি খেয়েছি। কি খায় স্কুলেও ভগবান জানে, আর কি শেয়ার করে। বলছে আমি আমি শেয়ার করি না, আমার বন্ধুরা নিয়ে নেয় আমার থেকে টেনে, এসব বলছে আমাকে। আমি বললাম ঠিক আছে, একটু না তুমি শেয়ার করে নেবে, ফ্রেন্ডদেরও বলবে তোমাকে কিছু শেয়ার করতে, শেয়ার করে খাবে একসঙ্গে। তো কি করে স্কুলে ভগবান জানে, বলছে আমাকে কেউ শেয়ার করে না। যাই হোক, আর তিনটে সবজি করেছি। সকালবেলা ডাল আর ডিম সেদ্ধ খেয়ে গেছে। মাম্মামের ফেভারিট ধনে পাতার ডাল হয়েছে আজকে। ধনে পাতার ডাল মানে যখন মুসুর ডালটা সেদ্ধ করি তার মধ্যে আমি একটু ধনে পাতা দিই। তো ওই ধনে পাতার ডাল, ও জানি ধনে পাতার ডাল মানে মুসুর ডাল, বাকি কোনো ডালও খেতে চায় না। না মুগ ডাল খায়, না মটর ডাল খায়, না কলাই ডাল। কলাই ডাল তো দেখতেই পারে না একদম, মানে আমার মতোই হয়েছে। মুসুর ডাল আমারও ভীষণ পছন্দের, বাকি ডালগুলো অত ভালো লাগে না, বাট খেয়ে নিই। ও সেম খেয়ে নেয়, বাট অত ভালো লাগে না। মুসুর ডালটা ফেভারিট। আর মার দাঁত তোলা হয়েছে কাল। দাঁত তোলা ডেট ছিল তারও একদিন আগে, বাট ডাক্তার দাঁত দেখে বললো যে এখনও দাঁতটা প্রিপেয়ার হয়নি তোলার জন্য, তো আবার অ্যান্টিবায়োটিক দিয়েছিল। অ্যান্টিবায়োটিক দিয়ে কাল তোলা হয়েছে। কাল মামামকে স্কুলে পাঠিয়ে আমরা দুজনে গেছিলাম। অভিষেকের অফিস যাওয়ার কথা ছিল, ওখান থেকে ভেবেছিল অভিষেক অফিস চলে যাবে, আমি মাকে নিয়ে বাড়ি চলে আসবো, কিন্তু এতটাই লেট হয়ে গেল, অভিষেকের অফিস যাওয়া হলোই না। আর আমিও তার আগেই চলে এসেছিলাম, কারণ কি মামামের বাস ঢুকে যায় একটা নাগাদ, তো আমি ওখানে দাঁড়াই 1:10-15 নাগাদ ঢুকে যায়। তো আমি চলে এসেছিলাম 1:45 নাগাদই ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তো লেট হয়ে গেছে। তো মা এখন সলিড তো একেবারে খেতে পারছে না, লিকুইডের ওপরেই চলছে মোটামুটি। ছাতু বা দুধে পাউরুটি ভেজানো, বা ওই কালকে রাতেবেলা ডালিয়ার খিচুড়ি আমরা সবাই করেছিলাম, সবজি দিয়ে করেছিলাম, আর সবজি তো মা খেতে পারবে না। ওই ডাল আর ডালিয়ার যে পাতলা পাতলা করে ওইটাই মা একটু খেয়েছিল। আজকে মা বললো ফেনা ভাত খাবে, কারণ কিছু খেতে এখন তো কিছু খেতে পারবে না। আজকের দিনটা এরমভাবেই চলবে, পাতলা পাতলা করে যেগুলো গিলে খেতে পারবে না চিবিয়ে, সেটা। একটা দাঁত তোলা হয়েছে, লেফট সাইডে একটা দাঁত তোলা হয়েছে মা, যেটা দাঁত ছিল না বললেই চলে, তলা একটুখানি গোড়াটা ছিল। আর ডান দিকে একটা দাঁতে খাবার আটকে যাচ্ছিলো, ওটা সিল করা হয়েছে। তো এই হচ্ছে এখনকার মতো আপডেট। ঘুরতে যাওয়ার পরে অনেক কাজকর্ম থাকে, সেটা হচ্ছে কাছাকাছি, হ্যাঁ তারা প্রচুর জিনিসপত্র কাছাকাছি মোটামুটি একটা কমপ্লিট হয়েছে। বাট জলের ক্রাইসিস চলছে আমাদের, সেই জন্য বেশি কাছাকাছিও করতে পারছি না। বাট প্রথম দিনেই মোটামুটি একটু কেচে নিয়েছি ঘুরতে যাওয়ার যে জামাকাপড়, কিন্তু ঘরের জামাকাপড় প্রচুর জমেছে, সেগুলো কাছাকাছি হচ্ছে না। এখন আপাতত রুটিটা করবো, সেটা রুটি দিয়ে দেবো আর টিফিনে দিয়ে দেবো স্প্রাউটস। টাইম এখন 8:40, অভিষেক এই জাস্ট বেরোলো খাওয়া দাওয়া করে। আর একটু আগে বেরোতে বলি, কারণ বাইরে এত রোদের তেজ, একটু আগে বেরোলে রোদটা কম থাকে। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চেতে পারছি, আজকে আমি ভাত খাচ্ছি না, আজকে খাবো রুটি, যেটা আমি খাই না কোনো দিনই। তা ছিল একটা খেয়ে নিই রুটি, আর এই যে 3 কি সবজি আর ডিম সেদ্ধ নিয়েছি। এরপর খাওয়ার পর একটা লাড্ডু খেয়ে নেবো। লাড্ডুটা অ্যাকচুয়ালি প্রসাদের বলে আর এর মধ্যে নিলাম না, ভুল করে নিয়ে নিচ্ছিলাম আমি। সে বললো লাড্ডুটা না প্রসাদ, তুমি এর মধ্যে নিয়ে নিচ্ছ। যাই হোক, আর দুপুরবেলা আজকে কিছু রান্না করবো না, ডাল আছে,
এগসের ডিমের অমলেট করব। আর ভাতটা পরে বসাবো, আর মা ফেনা ভাত ওই একসঙ্গেই বসিয়ে দেবো। টাইম এখন 1টা, আর দেখতে পাচ্ছ আমি ডাকাত রানী সেজে তৈরি হয়ে গেছি। ডাকাতি করতে যাবো মাম্মামকে, কেন কি বাস থেকে নামবে। হাতে আই কার্ড ঝুলিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি স্নান ফান করে না, এই ভেজা মাথায় যখন ফ্যানের হাওয়াটা লাগে, গরমকালে দেখেছি খুব ঘুম এসে যায়, তখন চোখগুলো ঢুলুঢুলু হয়ে গেছিলো, কিন্তু ভাবলাম না, ঘুমানো যাবে না, মাম্মামকে আনতে যেতে হবে। তো চলো মাম্মামকে নিয়ে আসি। আজকে 1:12 বাস ঢুকেছে। নতুন আই কার্ড দিয়েছে বাবা সবাইকে, নাকি আগেরটা ছিঁড়ে গেছে বলে দিয়েছে? সাইডে জল আছে, সবাইকে দিয়েছে। গরম নাকি? আজকে কিসের শরবত খাবি? আম পোড়া শরবত। হ্যাঁ, আমি মা বলেছে আম পোড়া শরবতটা কেমন খেয়েছিস, বলছি কি তুমি জানো না কিছু, ওটা আম পোড়া শরবত না, ওটা আমের শরবত। তাও আছে বাবা, দেখিস। হ্যাঁ তাই না মাম্মা? চলো। হ্যাঁ পেছনে বাইক আসছে কিন্তু, চলো। এই হচ্ছে ম্যাঙ্গো পাল্প, মানে আম পোড়া শরবতের যে আমের পাল্পটা বেরিয়েছে, সেটা মশলা ফসলা নুন ফুন সব দিয়ে পেস্ট করেছিলাম, আর এই বানিয়ে নিয়েছি ওর জন্য আম পোড়া শরবত। একটুখানি ভাজা জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি, এবার গিয়ে দিই ওকে, দেখি কী বলে। অনেকক্ষণ থেকে ওয়েট করছে, দুবার এসে অলরেডি ঘুরে গেছে। মাম্মাম হয়েছে, মাম্মাম হয়েছে, বস বস বস। জামাটা খুলে নিয়ে তারপরে চেঞ্জ করে খাও। আচ্ছা একটা সিপ কি নিয়ে নেবে, তারপরে খাবে? বাবা লাঞ্চ বক্স খালি, 2টা চিল্লাই খেয়েছো? তুমি একা খেয়েছো? কেমন হয়েছিল চিল্লাগুলো? ভালো হয়েছে না? চিল্লাই দেবো? রোজ চিল্লা নিতে ভালো লাগবে? মাঝে মাঝে দেবো। আচ্ছা রোজ দেবো না। বসো বসো বসো, সিট সিট সিট। মাম্মাম আচ্ছা জামাটা চেঞ্জ করে নাও, এখানে রাখলাম, ঠিক আছে? 5:11 বাজে, আর এই যাচ্ছে মহারানী ডান্স ক্লাসে। রেগুলার বলি তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমা, আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, স্বাভাবিক অভ্যাস নেই যেহেতু এত তাড়াতাড়ি ওঠার। 3টের সময় ঘুমিয়েছে, তবে ডান্স ক্লাস থাকলে 2টোয় ঘুম পাড়িয়ে দিতাম, উঠে যেত। এখন 3টের পরে ঘুমিয়েছে। হাই বল সবাইকে, এরকম হাই বলে কি করে বলে হাই। এনার্জি নেই, কি ডান্স করবে গিয়ে ভগবান জানে। মা দাঁতের ডাক্তারের চেক আপ আছে 6টার থেকে, তো 5টা থেকে 6টা অবধি ক্লাস। আমি তো গিয়ে চলে আসবো এখন, দাঁড়া। তারপরে আবার যাবো যখন 6টায় ওকে আনতে, তখন একেবারে মাকে নামতে বলবো, একেবারে বেরিয়ে যাবো। টাইম 6:30, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। অভিষেক মাঝে ফোন করেছিল, মায়ের ওদিকে ডাক্তারের চেক আপ ছিল 6টা থেকে, তো ও আগেই চলে এসেছিলো। সেজন্য ওই বললো যে আমি বেরিয়ে যাচ্ছি, আর দরজা লক করে আমি চাবি নিয়ে জানি ঘরে, তো চাবিটা বাইরে বললাম সুগার পিনাটা রেখে যেতে, সুগার পিনাটা রেখে গেছিলো। ওখান থেকে ঘর খুলে ঢুকলাম, এখানে দেখতে পাচ্ছি মাছ ফাছ এনে রেখেছে, বাট এগুলো এখন ধোয়া যাবে না। হ্যাঁ দেখছি, বাসনপত্র ধুয়ে যাক কাজের বউটা, তারপরে মাছ ফাছে হাত দেবো। এখন না টাইম একদম পাচ্ছে না, না ও পাচ্ছে, মানে আমার মেয়ে পাচ্ছে না, আমি পাচ্ছি। দেখো বিছানা করছি, তোকে বললাম এইমাত্র ছড়ানো হচ্ছে, তার উপরে চলে গেছে, দুপুরবেলা শুয়েছিলাম। স্যারকে বললাম যে ক্লাসটা যদি 6টা থেকে করে তাহলে খুব ভালো হয়, 5টা থেকে না এত তাড়াতাড়ি লেগে যায়, একটুখানি না রেস্ট নিলেও দুপুরবেলা হয় না। মোটামুটি একটু 6টার যদি টাইম দেয়, 6:45 অবধি যদি ঘুমায় রেস্ট নেয়, তাহলে ভালো হয় আর কি। তো স্যার বললো দেখবো। আবার স্যার স্টুডিও শিফট করছে, এতদিন যেখানে ছিল স্টুডিও সেখানটা বন্ধ করে আবার নতুন একটা স্টুডিও নিয়েছে, সেখানে হবে। আমি একদিন এই হ্যাঁ লেফট সাইড দিয়ে যেতাম, রাইট সাইড দিয়ে যেতে হবে, ডিস্টেন্স মোটামুটি সেমই পড়বে আমার, বাট যেতে হবে আলাদা রুটে। স্যাটারডেতে স্যার ওপেন করছে ওই নতুন স্টুডিও, তো কিছু সৎসঙ্গ বাগেরা রেখেছে, তো 4টের সময় যেতে বলো, 4 থেকে 6টা অবধি। সেদিনকে আবার স্যারের বার্থডেও আছে, তো বার্থডে দিনকেই আর কি ওটা ওপেন করছে আর কি। যাই হোক, দুধমুনি কলা নিয়ে আসছি, মাম্মাম খেয়ে নে। তারপরে কাজে পরে কাজ করে গেলে মাছ ধুয়ে দেখবো কী কী মাছ এনেছে, রাতে মাছও রান্না করবো। ওর হোমওয়ার্ক আছে, ওকে আগে খাইয়ে দিয়ে হোমওয়ার্কটা করতে বসিয়ে দিই। মাছগুলো সব আনবক্সিং করেছি আর কি, আর কত রকমের মাছ নিয়ে এসছে কি বলবো। দেখো এখানে রয়েছে রুই বা কাতলা কিছু, মাথাটা বের করলে বুঝতে পারবো না, তো ওপর থেকে বুঝতে পারছি না। এইখানে এনেছে দেখছি চিংড়ি মাছ, মেয়ে ভালোবাসে তাই চিংড়ি মাছ। এখানে এনেছে চিকেন, এখানে এনেছে, এখানে দুটোই আমার পছন্দের মাছ, সেটা হচ্ছে একটা তো
পাবদা দেখতে পাচ্ছ, এখানে পাবদা এনেছে, পাবদা মাছ। এইখানে যে মাছটা আছে সেটা আমার এতটা পছন্দের মাছ, যেটা আমি নবদ্বীপে গেলেই খেতে চাই মার কাছে। কেন কি কলকাতাতেও পাই না, আর এখানে পাই না। একবার পেয়েছিলাম, সেও হাইব্রিড, দেশি নয়, বাট এইবার পেয়েছে পুরো দেশি। দেখে বুঝতে পারছো তোমরা কি মাছ, একদম পাতলা পাতলা ছোট্ট ছোট্ট দেশি পেয়েছে একদম। দেখছি এগুলো হচ্ছে কাজলি মাছ। তোমরা কে কী নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও, বাট আমার তো দারুণ লাগে খেতে এই মাছগুলো। তো পেয়েছে, কত করে নিয়েছে জানি না, এগুলো জিজ্ঞাসা করবো অভিষেককে। আমাদের ওখানে কিন্তু কাজলি মাছ প্রায় 900 থেকে 1000 টাকা কিলো নেয় নবদ্বীপে, কারণ কি খুব ভালো গঙ্গার কাজলি ওঠে। এখানে কত করে নিয়েছে আমি ঠিক জানি না, অভিষেক আসলে জিজ্ঞাসা করবো। আমার দারুণ লাগে, দারুণ লাগে এই মাছগুলো খেতে। যে কোনো একটা মাছ রান্না করবো নাকি চিকেন করবো কিছুই বুঝতে পারছি না, অভিষেককে জিজ্ঞাসা করবো। ওদের বললো হয়ে গেছে কমপ্লিট, বিল ফিল করছে। অভিষেকেরও ক্লিনিং করানো ছিল, দাঁতে সে ক্লিনিং করালো, ওকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিচ্ছি। ওকে টাইমই পাচ্ছে না মেয়েটা একদম, এই ডান্স স্কুল মানে মাঝখানে একটুখানি শোয়া, হোমওয়ার্ক করা, ডান্স প্র্যাকটিস করতে পারছে না, কিছুই টাইম পাচ্ছে না। যাই হোক আমি মাছগুলো ধুতে থাকি, যেগুলো আজকে হবে না একদমই জানি সেগুলো একদম ধুয়ে তুলে দিই। ততক্ষণে অভিষেকও চলে আসবে, তখন জিজ্ঞাসা করে নেবো যে কী খাবে, চিকেন খাবে নাকি কোনো মাছ খাবে। আবার তো কাজলি তো এখন হবেই না, রাত্রেবেলাতে করবো না, পাবদা মাছও রাত্রেবেলায় করবো না, এই দুটোকে ধুয়ে তুলে দেবো। আর চিংড়িটাও করবো না, রুই মাছ বা চিকেন এই দুটোর মধ্যে যে কোনো একটা রাত্রিরে হবে। আমি আজ বেশি করে ভাত করে রেখেছিলাম দুপুরবেলাতেই, কারণ কি অভিষেক বলেছিল, মানে আমি বলেছিলাম যে রাত্রেবেলায় মাছ এনো, মাছ করবো, মাছ দিয়ে ভাত খেয়েও। এবার চিকেন আনবে সেটা তো আমি জানি না রাত্রিরে, তো চিকেনও নিয়ে এসছে। এখন চিকেন দিয়ে ভাত খাবে কি মাছ দিয়ে ভাত খাবে বুঝতে পারছি না। তো বাকিগুলো ধুয়ে তুলে দিই, তারপরে অভিষেক আসে, ওকে জিজ্ঞাসা করে ওই দুটো বাইরে রেখে পরে রান্না করব। টাইম এখন 9:20, আর দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি। খেয়ে দিয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকে খেতে দিয়েছি, এখনও খাচ্ছে, একটু বাকি আছে জাস্ট। মাছটা বেছে দিয়েছি, আজকে রুই মাছটাই করেছি, লঙ্কা পোড়া ঝোল হয় না, সেই লঙ্কা পোড়া ঝোলটা করেছি। আর টাটকা মাছের লঙ্কা পোড়া ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো ওইটাই করেছি। আমার খাওয়া গেছে, মাম্মামের আর একটু বাকি, আর অভিষেক এই জাস্ট খেতে বসলো। মা দেরি করে খাবে, মা আর অভিষেক বললো যে ডাক্তার দেখাতে গেছিলো, বেরোনোর সময় ওম সুইটসে ওরা একটু দই বড়া খেয়ে এসছে, সেই জন্য কারোরই খিদে নেই। মা এসে বললো আবার একটু পাউরুটি খেয়েছে, সেজন্য খিদে পাচ্ছে না, তো মা দেরি করে খাবে। মা তো সকালে ওঠার তাড়া থাকে না, সকালে ওঠার তারা তিনজনেরই আমাদের আছে। আমাকে উঠতে হবে কারণ কি ওর টিফিন বানাবো, অভিষেককে উঠতে হবে কারণ কি ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে, প্লাস সকালবেলা ওঠানোর দায়িত্ব অভিষেকেরই। কিন্তু আমি কিন্তু ওদিকে রান্নাঘরের দিকে চলে যাই, বাট অভিষেকের কিন্তু পুরো দায়িত্বটা থাকে ওকে ঘুম থেকে তোলা। আমি 6টা বাজলেই ঘরে লাইটটা জ্বালিয়ে দিই, তারপর থেকে অভিষেক ওকে তুলিয়ে জল খাওয়ানো, ব্রাশ করানো, অ্যালমন্ড দেওয়া, এগুলো সমস্ত অভিষেকই করে। তারপরে আস্তে আস্তে ডিম ডাল সেদ্ধ যা খেয়ে যায় সেগুলো আমি দিয়ে দিই, ও একাই খেয়ে নেয়। তো প্রথমে দায়িত্বটা অভিষেকেরই থাকে, ওকে তোলার দায়িত্বটা। তারপরে তো স্কুলে দিয়ে আসে, 7:10 বাস আসে, মোটামুটি 7:05 বেরিয়ে যায় বাড়ি থেকে। তো অভিষেককেও সকাল সকাল উঠতে হয়। কালকে অভিষেক বললো ওয়ার্ক ফ্রম হোম নেবো, কালকে আর অফিস যাবো না, কিন্তু তবু ওকে সকালে উঠতে হবে কেন কি মেয়েকে দিয়ে আসতে হবে স্কুলে, সেই কারণে। আর 9:30টার মধ্যে চেষ্টা করি ঘুমিয়ে পড়ার, কিন্তু দেখছো তো মেয়েটা কত টাইম লাগাচ্ছে খাওয়াতে। যাই হোক, আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টেক ব্রেক টিভি। আর সিমলার ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।